আরে আমি চলেন নিতাই না বেদের কাছে আমি আসছি আরে আমি এরা মারতে আমি দেখা পাইনি। হ্যাঁ শোনেন, নিতাই না বেদের কাছে আমি টাকা দিব, টাকা দিয়ে তুলনা রাখছি দেবে। এই যে মোজ বড় হয়ে গেছে, তারপরে দাঁড়িয়ে হয়ে গেছে, জ্বর হয়ে গেছে। হ্যাঁ মেয়েদের সুন্দর করে কোন মানুষ চলো চলো চা খাই আর বাগান কানাডা খাওয়াই দিই আর চুলটা কেটে দিই। চলো কোন সময় এই চুল রাখলে সমস্যা, এই চুলের ভিতরে মাথায় ঘা হয়ে গেছে এক, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে চুলি জ্বর থাকলে পবিত্র হয় না মানুষ। মুসলমান না আপনি? চলো 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 আরে না চলো চলো। আপনাদের কাছে আকুল আবেদন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন আর এই মানুষটা আমাদের সাথে কি করতে থাকে এটাও দেখতে থাকেন। আসলে এই মানুষটা কিন্তু করে না। এই মানুষটা যদি সুস্থ থাকতো, ভালো থাকতো, আমাদের মতো সংসার জীবন থাকতো, লেখাপড়া থাকতো বা সুন্দর মস্তিষ্ক বোঝার মতো ক্ষমতা থাকতো, তাহলে এই মানুষটা কখনোই আমাদের সাথে খারাপ আচরণ করতো না। তাই এই সমস্ত মানুষের পাশে থাকা, সাথে থাকা, আমরা যারা বিবেকবান এই সমাজে আছি, বুদ্ধি সম্পন্ন আছি, অবশ্যই তাদেরকে কোনো না কোনো ভাবে হেল্প করা প্রয়োজন। দেখলেন তো মানুষটা আমাকে লাথি মারলো, তারপরেও আমি তার পিছ ছাড়িনি, কারণ আমি তাকে যে কোনো ভাবে সাহায্য করতে এসেছি। ইনশাল্লাহ তাকে শেষ পর্যন্ত আমি সাহায্য করেই যাব। চুলটা কেটে দেন, এটা কাটপা? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তাহলে তুমি বসবে? কোথায় বসবা? এটা বসবো, এনে বসে আমি চলো। হ্যাঁ এখন চুলটা অনেক বড় হয়ে গেছে না, এই যে জট হয়ে গেছে, এই যে অপরিষ্কার। আরে না কি কয় থাকলে ভাই আপনাদের এলাকায় বাড়ি ভাই? হ্যাঁ জট চুল হয়ে গেছে, কেটে দিতে মেশিনটা। মেশিন আমার কাছে মেশিন আছে, হয়তো আমি তো একই লোক কেটে দিই। বসে নেবে চেয়ারে বসতে। হ্যাঁ না না এই জায়গা বসে কাটছে। না না বাড়ি কথা হবে, বাড়ি গেলে মারবা না তুমি আমার। ভাই কেটে দিলাম। না না একজন ধরেন তো, ধরেন না ভাই, ভালো কাজ না এটা। উনি জট রয়েছে, জট একটা কুসংস্কার, আর উনি হাত ধরে ধরেন হাতটা ভালো জোর করে। ভাই আপনি ধরেন তো, বসুন। কাটো কাটো, ভালো হবে, তোমার ভালো লেগে, তোমার ভালো লেগে খাওয়াবে, তোমাকে ব্যাট করে খাওয়াবে। বসো বসো ধরেন আপনি, ভালো কাজ। বিসমিল্লাহ, ধৈর্য ধরেন, আপনার সুন্দর। এটা ঘা হয়ে গেছে না ভাই মাথায়? হ্যাঁ ঘা হয়ে গেছে, কত সুন্দর। দেখো তো এখন কত হালকা হবে, আবার বাড়াবে এরকম। এই তো 5 কিলো ঘা হয়ে গেছে মাথা, জট হয়ে গেছে। দেখছো কি হয়ে গেছে ঘা? তুমি দেখো হাজার হাজার উপর হয়ে গেছে। আমার মারছে কয়টা দেখছেন? এখন আর ভয় নাই, বসো লক করে সুন্দর ভাবে। আপনি থাকেন, আপনার থাকতে পারছে থাকেন, উনি ভয় পাচ্ছে মনে হয় ভাই আমার।
ভালো মানে কি একবারে হালকা হয়ে গেল। সেই হয়েছে ওরে বাবা দে ভাই মাথায় এখন ঠান্ডা লাগে, বাতাস লাগে। দাড়ি কাটতে হয় না মুসলমান? মুসলমান, হ্যাঁ মুসলমান সবসময় পরিষ্কার থাকতে হয়। কেউ কাটে না, হয় কেউ কাটে না, না লোক নাই তো। এনার বাড়ি কেউ নাই? আমরা মেলা চেষ্টা করেছি কিন্তু পারিনি আমরা। আপনি চেষ্টা হয়নি, আপনাদের চেষ্টার ভিতরে না 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 কেজি দেবো। সুন্দর করে দিচ্ছে। হ্যাঁ দাড়ি কাটিয়ে না, দাড়ি কাটা যাবে না, দাড়ি কাটা যাবে না। সুন্নাত আবার ওয়াজিব রাখা, দাড়ি কাটা কবিরা গুনাহ। দাড়ি কাটা কি কবিরা গুনাহ? সেই কবিরা গুনাহ কখন হয়? সব সময়। যে ব্যক্তি মুসলমানের দাড়ি কাটে তার কবিরা গুনাহ ঘুমাই থাকি, এমনকি ফরজ নামাজ পড়তে সে সময় গুনাহ। দাম কত টাকা দেবেন? আগে আমি গাইতে দিদি গোসল দিয়ে পারলাম না তো, আমরা ঢাকা যাচ্ছি। আপনি নিজে তো গোসল করেন, দেখা যাচ্ছে পরিষ্কার থাকে, আলহামদুলিল্লাহ ভালো। এখন তো আর চুল জন্য জট হয় না, শ্যাম্পু কিনে কিনে দেবেন, ঠিক আছে? কি দেবেন? শ্যাম্পু কিনে কিনে দেবেন। আরে জট কি করবেন আপনি? উঠে দাঁড়ান, এটা কি করবেন? জট কি করবেন? এদিকে তাকান তো, আমি একটু কথা বলি। আপনি বলেন তো, জট কেটে আপনার ভালো লাগে এখন? আগে এখন ভালো লাগে? বল তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ কইছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসলে আমরা ঢাকার পথযাত্রী, ঢাকায় যাচ্ছিলাম কাজে। সেখানে এই যে চাচা মুরব্বির পাইলাম, অনেক জ্বর ছিল, হয়তো দীর্ঘকাল, হয়তো 5, 7, 10 বছর হয়তো কাটি সেটি জানি না। চুলটা কেটে দিলাম, আর এরকম জটা পাগল, অসুস্থ, ময়লা, অপরিষ্কার। যদি কোনো ভাই বোন আপনার এলাকায় বা আপনার আশপাশে থেকে থাকে তো অবশ্যই তার ছবি এবং লোকেশন আমাদের পেজের ইনবক্সে দিয়ে সহায়তা করবেন। ইনশাল্লাহ আমরা তার খেদমত করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।